গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, আর ঘুম থেকে ওঠার পরেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটা দেখছো বা প্রথমবার এসেছো, তো তাদেরকে বলবো ভিডিওটা যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। আশা করছি যে তোমরা আমার পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করবে। আর পুরনো নতুন সব বন্ধুদেরকে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। তো তোমরা তো সবাই জানো যে আজকে রবিবার, আর আজকে আমাদের বাড়ির মানে নতুন ঘরে ছাদ ঢালাই হবে। তো সকাল থেকে খুব আনন্দের মধ্যেই আছি, যেহেতু ফার্স্ট টাইম নিজেদের বাড়িতে ছাদের ঘর হচ্ছে। আর যতক্ষণ না ঢালাই হয় ততক্ষণ তো ঘরটা তো সম্পূর্ণ তৈরি হয় না। তো আজকে ছাদ ঢালাই হবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কারণ কালকে ঠিক নয়, আজকেই ভোরবেলা 3:30 থেকে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল, ঝড় হচ্ছিল। তো তখন থেকে আর ঘুম সেরকম একটা হয়নি, কারণ কর্কেটের ঘরে আওয়াজটাও প্রচুর আসে যখন বিদ্যুৎ চমকায়, বাজ পড়ে। আর ঝড় বৃষ্টিতে ঘুম হয়ও না। তো সেই কারণে সারা রাত ঠিক মতন ঘুমাইনি। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে মিস্ত্রি কাকুদেরকে ফোন করেছি যে এত ঝড় বৃষ্টি হলো, ওরা আবার আজকে আসবে কি না, কারণ সেটা নিয়েও একটু টেনশনে ছিলাম যে কাজটা যেন আজকে কোনো রকমভাবেই যেন হয়ে যায়। তো সকালবেলা ঘুম থেকে উঠে মিস্ত্রি কাকুকে ফোন করার পরে বলল যে হ্যাঁ আজকে কাজে আসবে, কোনো চিন্তা নেই, ঢালাইটা আজকে হবে। কারণ আজকে রবিবার, আজকে আমি বাড়ি আছি, আবার কাল বা সোমবার থেকে আমাকে কাজে বেরোতে হবে। তো যাই হোক, কাজকর্ম শুরু করলাম, আর তার সাথে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটাও স্টার্ট করি। তো নর্মালি যেগুলো আমি করে থাকি ঘুম থেকে ওঠার পরে, তো সেগুলোই করছি। আর এইখানে দেখো, কালকে ঝড় বৃষ্টির কারণে আমাদের চালের উপরে যে কর্কেটের উপরে তিরপল দেওয়া ছিল, তো সেটা তো গরমে তেতে পুড়ে তো একদম যাচ্ছে তাই হয়েই গেছিলো। কালকে ঝড়ের কারণে পুরোটাই একদম সাইডে নেমে গেছে। তো এটাকে দেখতে হবে, পরে কোনো রকমভাবে নিচে নামিয়ে ফেলতে হবে, খুবই খারাপ দেখাচ্ছে। তো সেটা আমি তখন সকালবেলা পারলাম না, তো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। আর তারপরে এখন পুরো উঠোনে বাড়িতে গাছের পাতা, তারপরে নোংরা যা কিছু এসে পড়েছে, তো সেগুলোকে একটা সাইড করে ঝাড় দিয়ে রাখবো, যাতে মিস্ত্রি কাকুদের এসে কাজ করতে কোনো অসুবিধা না হয়। আর এগুলো পরিষ্কার না করলে খুব বাজেও লাগবে দেখতে। তো সেগুলোই এক এক করে নিচ্ছি। তো আমার ইউটিউব পরিবারের প্রত্যেকটা মেম্বার, যারা আমাদের নতুন ঘর তৈরি করা থেকে নিয়ে এখনও পর্যন্ত প্রত্যেক সময় আমার ভিডিও দেখছো, আমাকে সাপোর্ট করছো, তারা দেখতে চেয়েছিলে যে আমাদের ঘর কবে রেডি হবে বা কবে ঢালাই হবে। তো তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আজকে সেই দিনটা এসেছে, আজকে ছাদ ঢালাই হবে। আর তোমরা আমার পাশে আছো বলেই, এত মানুষের ভালোবাসা আশীর্বাদ আছে বলেই হয়তো আমরা ভালোভাবে এই কাজটা কমপ্লিট করতে পারছি। তবে কিছু মানুষ আছে যারা আমাদের খুবই আপন, হয়তো দূর থেকে আমাদেরকে দেখছে বা কাছে থেকেও আমাদেরকে দেখেছে। তো এমনও কিছু মানুষ আছে যারা আমাকে এই কথাটা অনেকবার বলেছিল যে আমি মুম্বাই ছেড়ে কেন বাড়িতে আসলাম, কেন দুটো ছেলে মেয়ে নিয়ে একা এত কষ্ট করছি, বা কি হবে এইসব করে, কেন একসাথে আমরা মুম্বাইয়ে হাজব্যান্ড ওয়াইফ থাকলাম না, ছেলে মেয়েগুলোকে ওখানে রাখলাম না। তো এইসবের কারণ শুধুমাত্র একটাই, যে নিজের বাড়ি, নিজের ঘর, এটা সবার স্বপ্ন থাকে। আর বিশেষ করে নিজেরা কতদিন সুস্থ থাকবো বা কতদিন বাড়িঘর ভোগ করব, সেটা সবার কাছে বড় নয়। এটাই সবার একটা সবথেকে আশা থাকে যে ছেলে মেয়ে আছে, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, তাদের যেন ভবিষ্যতে কষ্ট না করতে হয়, যেরকম আমরা করছি সেরকম যেন আমাদের ছেলে মেয়েদেরকে না করতে হয়। সেটা পড়াশোনার বিষয়ে হোক, থাকার বিষয়ে হোক, বা খাওয়ার বিষয়ে হোক। তো সম্পূর্ণটাই আমি এখানে এসেছিলাম যে নিজেদের জায়গা কেনা হয়েছে, নিজেরাই চেষ্টা করব যে পরবর্তীকালে ভবিষ্যতে যখন আমাদের বয়স হয়ে যাবে তখন একসাথে সবাই মিলে থাকার, ছেলে মেয়েগুলোকে ভালোভাবে রাখার। তো ওই কারণেই আমার বিশেষ করে এখানে আসা, এখানে এসে থাকা। 4টে বছর ধরে কর্কেটের ঘরে অনেক কষ্ট করেছি। এখন রিসেন্টলি যে ঘরটা তৈরি হচ্ছে, হয়তো এরপরে এই গরমে এত আমাদের আর কষ্ট হবে না, সেই কষ্টটা দূর হয়ে যাবে। কিন্তু এরপরে ভবিষ্যতে ছেলে মেয়েগুলোও ভালোভাবে থাকতে পারবে, নিজেদের বাড়ি, নিজেদের ঘর বলে নিজেরা একটা আনন্দ পাবে, বা ভবিষ্যৎটা নিয়ে আর ওদের কোনো চিন্তা থাকবে না যে আমাদের বাড়িঘর আছে। যেটা আমার কাছে আজকে প্রায় বলতে পারো তোমরা 13-14 বছর ধরে ছিল না। কারণ যখন থেকে মুম্বাইয়ে থেকেছি এটাই আশা করেছি যে নিজের বাড়ি থাকলে আমাকে বাইরে আসতে হতো না আর এইভাবে থাকতে হতো না।
তো সেই আশাটাই এখন আস্তে আস্তে একটু একটু করে পূরণ হতে চলেছে। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো। তো ফাইনালি আমাদের মিস্ত্রিরা চলে এসেছে সবাই, আর তার সাথে চলে এসেছে ঢালাইয়ের মেশিন। তো সকালবেলাতেই কিছু বালি পাথর দিয়ে গেল, কারণ ঢালাইয়ের জন্য প্রত্যেকটা জিনিসই আলাদা রকম লাগে। মোটা বালি এসেছে আর তার সাথে পাথর এসেছে, আর সিমেন্টের বস্তাও আসবে, সেগুলোও আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমাদের বাড়িতে দেখা হচ্ছে যে ওরা মইটাকে বাঁধবে কি করে চালের উপরে ওঠার জন্য, কারণ ঘরটার হাইটটা যেমন উঁচু, সেরকম আমাদের সামনে যেহেতু কর্কেটের ঘর, তো সেই ঘরটাকে পার করে ওরা উপরে কি করে উঠবে। তো প্রথমে তো ওরা সব দিকে দেখে নিল, তো কোনো দিক দিয়ে সুবিধা হবে না, ওই জন্য ওরা বললো যে ডিস অ্যান্টেনাটা খুলে দিতে, তাহলে ওদের এইখানে মইটা বাঁধতে সুবিধা হবে, মানে ওদের যে লোহার মই আছে তো সেটাকে ওরা বাঁধবে। তো আমাদের যেহেতু এখন ঘরে টিভি নেই, টিভি তো অলরেডি খারাপ হয়েই গেছে, আর ডিস অ্যান্টেনাটা কোনো রকমের লাগানো আছে, হয়তো পরবর্তীকালে খুলতেই হবে আমাদেরকে। তো ওই জন্য বললাম যে ডিস অ্যান্টেনাটা খুলে ফেলুক, কোনো অসুবিধা নেই, ওটা খুলে এখানেই মইটা বাঁধুক, কারণ এখন ঢালাইয়ের কাজটাই সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, সেটা তো কোনো না কোনোভাবে করতেই হবে। তো যাই হোক, ওরা প্রায় 15-20 মিনিট ধরে চেষ্টা করে তারপরে ফাইনালি এখানে দেখো সিঁড়ি করে দিয়েছে। মানে ওদের এটা লোহার স্ট্রাকচার করাই ছিল, তার মধ্যে বাঁশ দিয়ে দিয়েছে। এবার তো এইভাবে ওরা এবার ওপরে উঠবে। তো রেডি করার পরে তোমাদেরকে ভাবলাম একবার দেখিয়ে দিই, দেখতে বেশ ভালোই লাগছে। মানে সময়ের সাথে সাথে সব কিছুর কত আপডেট হয়ে যায় বা পরিবর্তন হয়ে যায়, এরকম আগে কখনোই দেখিনি। যখনই দেখেছি ঢালাই করতো তখন বাঁশেরই খুঁটি দিয়ে সব কিছু করা হতো, এখন কি সুন্দর লোহা দিয়ে অলরেডি ওরা সিঁড়ি বানিয়ে ফেলেছে, তো দেখেও ভালো লাগছিল। তো যাই হোক, আমাদের 1 থেকে 2 ঘন্টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। এখানে ম্যাশিংয়ের জন্য সব কিছু রেডি করে দিয়েছে, আর আমাদের সিমেন্টের বস্তাও চলে এসেছে যতটা যা লাগবে, আর বাড়তি কিছু থাকলে সেগুলো ফেরত দিয়ে দেওয়া হবে। তো আজকের ভিডিওটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, মানে ইউটিউবে আজকে আমার চ্যানেল আছে বলে ভিডিওগুলো করতে পারছি বলে সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি, আর পরবর্তীকালেও এই ভিডিওগুলো দেখতে পারবো। তো এগুলো আমাদের কাছে একটা স্মৃতি হয়ে থাকবে। তো যাই হোক, তারপরে আমাকে ওরা আওয়াজ দিল যে ছাদে, মানে আমাদের যে ছাদটা হচ্ছে তো সেখানে গিয়ে পুজো করে আসতে, তারপরে ওরা ওখানে ঢালাই শুরু করবে। তো আমি তো সকালবেলা যে জামা কাপড়টা মানে নাইটিটা পরেছিলাম সেটা চেঞ্জ করে নিলাম, কারণ সামান্য একটুখানি পুজো করার জন্য। আর এখন শাড়ি পরলাম না, তোমরা প্লিজ কেউ কমেন্ট করো না যে তুমি নাইটি পরে কেন পুজো করলে। নর্মালি এখন দেখো ছাদে উঠতে হবে, আর এইভাবে বাসের উপর দিয়ে শাড়ি পরে ছাদে ওঠাটাও সম্ভব হবে না। তো ওই কারণে আমি নর্মালি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, মাথায় একটা ওড়না দিয়ে দিয়েছি, আর এবার ছাদে একটু পুজো করে নেব। তো ফার্স্ট টাইম আমাদের ছাদে উঠছি, যেটা এখনও মোটামুটি অলরেডি এখনও রেডি হয়নি, তবে কিছুটা তো হয়েই গেছে, তোমাদের সাথেও শেয়ার করতে পারছি, খুব ভালো লাগছে। শুভকে ক্যামেরাটা দিয়ে দিয়েছিলাম, কারণ আমার হাতে একটা থালা ছিল যেখানে আমি পুজোর জন্য জিনিস নিয়েছি, আর উপর থেকে চারদিকটা দেখতে খুবই ভালো লাগছিল। যখন আমি উঠেছিলাম খুব ভয়ে ভয়ে উঠেছি, কারণ এখানে সব লোহার উপরে তার পেঁচানো আছে, আর আমি জুতো পরে উঠিনি, তো সেই কারণে আমার একটু সমস্যা হয়েছে, পায়েও লেগেছে, আর 2 দিন ধরে মানে মাজাতেও খুব একটা যে পরিস্থিতি ভালো তা না, ব্যথা। তো তারপরেও উঠলাম, কারণ পুজোটা করতে হবে। তো ওঠার পরে দেখলাম খুব সুন্দর লাগছে, তিরপল পেতে লোহা পেতে কি সুন্দর ওরা একদম সুন্দর করে রেডি করে রেখেছে, মানে এটা অলরেডি ছাদ হয়েই গেছে। তো তারপরে এসে পুজো করব, তো কর্নারে করতে বলল, মাও করতে বলেছিল, আর মিস্ত্রি দাদারাও বলল যে এইখানে কর্নারটাতেই তুমি সব কিছু করে দাও। তো সেখানে পুজো করে দিলাম, সিঁদুর লাগিয়ে ধূপকাঠি দেখিয়ে ফুল দিয়ে, কয়েকটা নকুনদানাও দিয়েছিলাম, 1 টাকার একটা কয়েন দিয়েছি, যেমনটা সবাই করে থাকে। তো নর্মালি একটুখানি পুজো করে দিয়েছি যাতে সব কাজটা ভালোভাবে হয় ঠাকুরের নাম করে। তো এখন তো এই মুহূর্তে সব কিছু হয়ে গেছে, বাট তোমরা যেহেতু ভিডিওটা পরে দেখছো, তো তোমাদের কাছেও একটা মানে এক্সাইটেড ব্যাপার আছে যে কীভাবে কি হবে, সেরকম আমার মধ্যেও চলছিল। তো তারপরে পুজোটা করার পরে ওরা আমাকে বলেছিল যে কিছুক্ষণ তুমি দাঁড়াও, সিমেন্ট বালি যেটা ম্যাশিংয়ের মধ্যে মিক্স করা হচ্ছে, তো সেখান থেকে কিছুটা আনার পরে তোমাকে এখানে ঢেলে দিতে হবে, তুমি এটা ঢেলে দিয়ে যাবে, তারপরে আমরা কাজ শুরু করব। তো প্রথমে সিঁদুরটাকে ভালো করে তেল দিয়ে গুলিয়ে আমি লাগাবার চেষ্টা করছিলাম, ইটের মধ্যে তো লাগছিল না। তো তারপরে ভাবলাম যে লোহার রডের মধ্যেই দিয়ে দিই, তাহলে হয়তো লাগবে, কারণ বালি সিমেন্টের উপরে সিঁদুরটা লাগতে চাইছিল না। তো রডের মধ্যে লাগাবার পরে তারপরে ইটের মধ্যে লাগছিল, তো ওই জন্য একটু বেশি করে লাগিয়ে দিয়ে তারপরে নর্মালি আমি পুজো করে নিচে চলে এসেছিলাম।
তো শুভকে বলেছিলাম তোমাদেরকে চারদিকটা একটু ঘুরিয়ে দেখাতে, যতটা সম্ভব হয়েছে তো ততটাও দেখাবার চেষ্টা করেছে। তো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তারপরে বাকি ব্লগটা তোমাদের সাথে আবার পরে শেয়ার করব। তো ফাইনালি বাড়িতে ছাদের ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে। আমি ওটা করে দিয়ে আসার পরে প্রায় এখন তোমাদের সাথে আবার 1.5 ঘন্টা কি 1 ঘন্টা পর ভিডিওটা শেয়ার করছি, যখন ওরা মশলাপাতি আবার মিক্স করছে। কারণ থেকে মিক্স করে অফ করে দিচ্ছে, ওপরে ওঠা অল্প অল্প করে মিক্স করা। কারণ একটা ঘরে ছাদ ঢালায় একটু বুঝে সুঝে জিনিস ইউজ করতে হয়, বেশি করে মাখিয়ে ফেললে তখন আবার অসুবিধা হবে। তো ওরা ওদিকে কাজ করছে, তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। আর এদিকে কিচেনে মা রান্না করছে। তো আমি তো সানডে বলে আজকে বাড়িতে আছি, তবুও মা আজকের দিনটাই আমাদের বাড়িতে মানে লাস্ট আসছে, এরপর আর এরকম ডেলি আসবে না। মায়েরও আজকের পর ডিউটি শেষ, কালকের থেকে মা বাড়িতেই থাকবে। হয়তো কখনো আবার ঘুরতে ফিরতে আসবে, যেরকমটা আগে আসতো। তো আজকে আমাদের বাড়িতে মিস্ত্রি কাকুদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, আমাদের মতন করেই রান্না হচ্ছে। কারণ মিস্ত্রি কাকুরা এখন খুব একটা বেশি কারোর বাড়িতে খাওয়া দাওয়া করে না, ওনারা টাকা হিসাব করেই নিয়ে নেয়। কারণ এখনকার মজদুররা সবাই চায় যে টাকা পয়সাটাই নিয়ে নেব। তো আমার সঙ্গে ফিক্স হয়েছিল যে টাকা পয়সাই নেবে, রান্নাবান্নার কোনো কিছু করতে হবে না। ওই সকালবেলা চা বিস্কুট খেয়েছে কাজ শুরু করার আগে, এইটাই যা। তো তোমাদেরকে সেটাও বলবো যে কত কি খরচা হয়েছে, তারা কত করে নিয়েছে। কারণ তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে দিদিভাই বাড়িতে কাজ করাচ্ছ, কতটা কি খরচা হয়েছে বা হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো সেটা তো তোমাদেরকে আমি এখন জানাতে পারবো না, তাহলে সেটা আধখাপচা হয়ে যাবে। কারণ এর পরেও অনেক কিছুর খরচা আছে, ওই জন্য সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে গেলে আমি একটা আলাদা করে সেপারেট ভিডিও করে দেবো তোমাদেরকে, কত কি খরচা হয়েছে, কীরকম জিনিসের দাম পড়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, যাতে পরবর্তীকালে তোমাদেরও একটা আইডিয়া বা হেল্প হয়। আর এখানে দেখো, কাজ যখন কমপ্লিট হয়ে গেছে, অলরেডি বাঁশ খুলে ফেলেছে। তো তখন বলেছিলাম যে একটু ভিডিও করে দেখিয়ে দিতে যে ওপরের ছাদটা কীরকমভাবে ঢালাই হলো, সেটা তোমরাও দেখতে পারবে আর আমরাও যাতে দেখতে পারি, তোমার দাদাভাইকে যাতে ভিডিওটা পাঠাতে পারি। তো তখন একটা মিস্ত্রি দাদাকে দিয়ে বলেছিলাম একটু করে দিতে। তো এক সাইডের ছাদের দিকটা তো হয়ে গেছে পুরোটাই, আর একটা সাইডে একটু বাকি ছিল, তো সেই টাইমেই করে দিয়েছে ভিডিওটা, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এটা পুরো ছাদ ঢালাইটা কমপ্লিট হওয়ার পরে, এরপরে আর তাদের কোনো কাজ ছিল না, ওরা সিঁড়িটা খুলে বাড়ি চলে যাবে এবার সবাই। তো তোমাদের সাথে লাস্ট এটুকুই আমি শেয়ার করেছি। আর এদিকে দুপুরবেলা এখন প্রায় বাজে 2:30 মতন, বাবা খেতে এসেছে। বাবার জন্য আজকে আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম, কারণ অন্যদিন তো আমি খেয়ে অফিসে চলে যাই, আবার কিছু কিছু দিন তো খাওয়া হয়ও না। তো বাবা আসার পরে এখন সবাই খেতে বসবো। আর এতটাই গরম পড়েছে, আর ফ্রিজে জলও ছিল না, তো বরফ বের করেই গ্লাসের মধ্যে ঢেলে তার মধ্যে জল ঢেলে দিয়েছি। কারণ এত গরমের মধ্যে দুপুরবেলা আর গরম জল খাওয়া যায় না, কারণ ঘরে সব জলগুলো গরম হয়ে যায় কড়কেটের তাপে। তো তারপরে এই দেখো, মা এখানে করেছিল মাছ,
তো মাছটার নাম আমি ভুলে গেছি, ভিডিওটা এডিট করার সময় তোমাদেরকে আর মাছটার নাম বলতে পারলাম না। যাই হোক, রুই মাছের মতনই ছিল, কিন্তু রুই মাছ নয়, সিলভার কাপ হবে হয়তো। তো বাবা মা মাছের মাথা দিয়ে খেয়েছে, আর মাছ যা ছিল আমাদের এক টাইম হয়ে গেছে, রাত্রিবেলাও হয়ে যাবে। আর রাত্রিবেলা হয়তো ভাতটাই করতে হবে আমাকে, আর কিছু রান্না করতে হবে না। আর মা করেছিল আজকে কলমির শাক, আর তার সাথে আলু আর সজনে ডাঁটা দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছিল। আর এখানে এখন বাজে দুপুর 3টে, আর মিস্ত্রি দাদারা দুজন এসেছে। ছাদটার পাশে যে কার্নিস হয় মানে সাইডগুলো, তো সেগুলো একটা ইট দিয়ে সিমেন্ট বালি দিয়ে গেঁথে দিয়ে যাচ্ছে। আগামীকাল ওরা এসে আবার ছাদের মধ্যে জল দিয়ে যাবে, যাতে এখন 15-20 দিন এইভাবে জল দিয়ে দিয়ে আমরা রাখতে পারি, সেই জন্য। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে রাত্রি 9টা। তো সেই দুপুরের পরে তোমাদের সাথে আর ব্লগ শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখন ভাবলাম যে ভিডিওটাকে এন্ড করি, তোমাদের সঙ্গে কথা বলে ভিডিওটা শেষ করি। তো ফাইনালি আজকে ছাদ ঢালাই হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। তারপরে একটু একটু সমস্যা এক একটা জিনিসে হয়েছে, কারণ আমাদের কলতলার ওখানে যে তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাঁশ দিয়ে খুঁটি করেছে, তো সেই খুঁটিটা ঢালাই করার পরে একটুখানি নড়ে গেছিলো, মানে পড়েই যাচ্ছিলো ইটগুলো ব্যান্ড হয়ে। তো তারপরে সেটাকে ওরা ঠিক করলো। দুপুরবেলা এসে ছাদের মানে চারোদিকে কার্নিশ করে দিয়ে গেল একটা ইট দিয়ে, যেটা নাকি অনেকে পরের দিন করে, ওরা আজকেই করে দিয়ে গেছে, কারণ আজকে রোদের খুব তাপ ছিল, তো সেই কারণে এসে করে দিয়ে গেল। আর কালকে এসে ছাদের মধ্যে জল দিয়ে যাবে, যাতে সেই জলটা ওই মোটামুটি 3-4 দিনের মতন ভালোভাবে থাকে। আর তারপরে দেখা যাবে যখন সুযোগ হবে তখন আমাদেরকে আবার জল দিয়ে দিয়ে রাখতে হবে। তো এই যে পুচকুসোনা আর এই যে শুভ এখন পড়তে বসেছে। শুভ 2 দিন ধরে খুব ঠান্ডা লেগেছে, মানে কি বলবো, আর ওষুধ তো ঠান্ডা লাগা সবসময় ঘরে থাকে না, নেইও। তো তুলসী ড্রপ খাচ্ছে, যেটা খেলে পরে মানে নর্মাল ঠান্ডাটা কমে যায়, বাট ওর ঠান্ডা কমছে না যেহেতু, তো ওকে আবার কালকে ডাক্তারখানায় নিয়ে যাব। আর দেখতেই পাচ্ছ সব জামা কাপড় সব কিছু এলোমেলো হয়ে আছে, কারণ আমার শরীরটাও ভালো না, মাজায় প্রচণ্ড যন্ত্রণা। আর তার সাথে শরীরও এখন মানে রোদ গরমে কাজ করে করে অনেকটাই দুর্বল হয়ে গেছে, যেটা তোমরা হয়তো ভিডিও দেখলে বুঝতেই পারো। আর সেই ভোরবেলা থেকেই ঘুম হয়নি আমাদের, কারণ আজকে ভোরবেলাতে প্রচণ্ড মানে ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকানো সব কিছু একসাথে হয়েছে। আর কর্কেটের ঘরে কি আওয়াজটা বেশি আসে, আর মানে ভয়টাও বেশি লাগে। ছাদের ঘর হলে তেমন একটা ভয় তো লাগবে না কোনো কিছু নিয়ে, তবুও ভয় আছে ঝড় বৃষ্টিতে যখন বিদ্যুৎ চমকায়। এটা নয় যে শুধু আমাদেরই ভয়, সবার জন্যই এটা একটা ভয়ের বিষয়। তো ওই জন্য কালকে সারা রাত ঘুম হয়নি, ও রাতে 3টের থেকেই মানে এক প্রকার জাগা। আর দুপুরবেলাও ঘুমাতে পারিনি, কারণ বাড়িতে কাজ হয়েছে, মিস্ত্রি কাকুরা বারবার আসা যাওয়া করেছে। তারপরে যা মালপত্র এসেছিল ভ্যানের পয়সাগুলো নিয়ে গেল, তো এইসব কারণে আর শোয়া টোয়া হয়নি। একবারে এখন মানে খাবার দাবার খেয়ে শুয়ে পড়বো। তো দুপুরবেলা মা যা রান্না করে দিয়েছিল সব কিছুই আছে, শুধু এখন ভাতটা বসাবো। ভাতটা রান্না করলে পরে আর কিছু করতে হবে না, খাবারগুলো একটু গরম করে নেব। আর বাইরের ওয়েদারটাও আজকে মনে হচ্ছে যেন যে পরে বৃষ্টি হতে পারে, হাওয়া দিচ্ছে, হালকা বিদ্যুৎ চমকাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি সকাল থেকে তোমাদের সঙ্গে যতটা পারলাম যেভাবে পারলাম সম্পূর্ণটাই শেয়ার করলাম, কারণ বাড়িতে একটা কাজ হচ্ছিল। জানি না ভিডিওটা কতটা বড় হয়েছে, যখন ভিডিওটা এডিট করতে বসবো তখন বুঝতে পারবো। তো তোমরা যেটার আশা করছিলে এতদিন ধরে, সবাই চাইছিলে, আর আমাদেরও একটা সবথেকে বড় একটা স্বপ্ন পূরণ হলো, নিজেদের বাড়িতে নিজেদের একটা পাকা ঘর, যেটা লাইফ টাইমের জন্য হলো। তো খুবই খুশি, খুবই আনন্দ হচ্ছে, মানে এটা বলে বোঝানো যাবে না। মানে যার এই পরিস্থিতিটা আসে বা যার হয়, সেই একমাত্র জানে যে কষ্ট করার পরে যদি নিজেদের একটা মাথায় ছাদ থাকে বা ঘর হয়, তাহলে সেখানে কতটা আনন্দ হতে পারে। তো আমি ফিল করতে পারছি যে তোমাদেরও অনেকেরই এই আনন্দটা হচ্ছে। তোমরা আমাকে যা সুন্দর সুন্দর কমেন্ট করো, যেভাবে আমাকে বোঝাও, যেভাবে আমাকে ভালোবাসো, তো সেখানে আমার আর কিছু বলার নেই, তোমরা আমার ফিলিংসটা বুঝতে পারছো। তো যাই হোক, তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় দেখো আজকে আমাদের ঘর তো রেডি হয়েই গেছে। এবার বাদ বাকি যা আছে সেটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর 15-20টা দিনের অপেক্ষা, তারপরে আমরাও মানে নতুন ঘরে বাস করব। তো এরপরে তোমাদেরকেও আমি বলতে পারবো যে তোমরা আমার সঙ্গে দেখা করতে এসো, আমাদের বাড়িতে এসো, তোমাদের অন্ততপক্ষে মানে থাকার জন্য বসার জন্য একটা মানে একটা জায়গা দিতে পারবো আমি, যেটা আমি এতদিন ধরে ইউটিউবে বলে এসেছি যে যখন আমাদের ঘর দুয়ার হবে তোমরা সবাই এসো। আর এই যে পুচকুসোনা,
একটা জিনিস দেখাও তোমাদেরকে। ওই যে অনেক কটা থাকতো, ইঞ্জিনিয়ারের থাকতো, ওটা আমাদের গিয়ে গেস করতে হতো। তো এইগুলো হচ্ছে যখন ওরা চিপস খায়, কুরকুরে খায়, তো ছোট ছোট যে স্যাম্পেলগুলো ওই প্যাকেটের মধ্যে থাকে, ছোট ছবিগুলো, তো সেই ছবিগুলোকে কেটে এগুলোকে ও সব এইভাবে কাগজের মধ্যে জড়ো করেছে, দিয়ে এগুলো সব কালেক্ট করেছে। লেজের প্যাকেট, কুরকুরের প্যাকেট, এই যেটা হলুদ লেজের প্যাকেট, তো এইভাবে করেছে, তোমাদেরকে দেখাতে বললো। এই দেখো, তো এগুলো শুভ আগে খুব করতো, ছোট ছোট পিসগুলোকে কেটে কেটে কালেক্ট করতো। তো যাই হোক, চলো এখন রান্না বান্নাটা করি। চোখে প্রচন্ড ঘুম আর ভালোও লাগছে না। ভিডিওটাও এডিট করব, কালকে সকালের মধ্যে তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো, কারণ এখন চেষ্টা করছি যে প্রত্যেকদিন ভিডিও দেওয়ার। তো পুচকুসোনা পড়তে যাবে কালকে আবার টিউশন ক্লাস আছে। আমার হোমওয়ার্ক পুরো কমপ্লিট। শুভ আর ও দুজনে একসাথেই যাচ্ছে, একই জায়গাতে পড়ছে, তো ওই জন্য আমার আর ওর পড়াশোনা নিয়ে চাপ নেই, কারণ যা সুবিধা অসুবিধা হবে শুভ দেখে আসবে আর বাড়িতে এসে আমাকে বলতে পারবে। আর স্যার বা টিচারকেও আমি ফোন করে বলতে পারবো যে কিছু প্রবলেম থাকলে আমাকে বলুন বা আমাকে ফোন করে জানান। তো এই বিষয়ে আর কোনো অসুবিধা হবে না। আর তোমাদেরকে তো বলেছি পুচকুসোনা 2-এ উঠেছে আর শুভ 8-এ উঠলো। তো তোমরা সবাই আশীর্বাদ করো যে ভালোভাবে পড়াশোনা করুক, এক্সামগুলো ভালো করে দিক, আর আর কি যেন তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি, যে কত কি নাম্বার পাচ্ছে, কিরকম পড়াশোনা করছে, তাই না? তো চলো আজকের জন্য ভিডিওটাকে এখানেই শেষ করছি, কারণ ফোনটাকেও বেশিক্ষণ আর হাতে ধরে রাখতে পারছি না, হাতে ব্যথা করছে। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো, সাপোর্ট করো, এইভাবে আমার ভিডিওগুলোকে তোমরা দেখো। তো নতুন পুরনো সব বন্ধুদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ আজকে ভিডিওটা এতদূর পর্যন্ত দেখার জন্য। দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।